নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি বিকেল বেলায় খাওয়ার মতো ভীষণই মজার নাস্তা বা স্ন্যাক্সের একটা রেসিপি। আজ আমি বানাবো ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সকলের কিন্তু ভীষণই প্রিয়। রেস্টুরেন্টে গিয়ে যেটা আমরা প্রায়শই খেয়ে থাকি, সেটা বাড়িতে কিভাবে খুব সহজভাবে বানানো যায় সেটাই আজ আমি করে দেখাবো। তো এইটা দেখে কিন্তু আপনারা যে কেউ কিন্তু সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে খুব সহজভাবেই। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু তো লাগবে। তো আমি এখানে 3টে মাঝারি সাইজে আলু নিয়ে নিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণ করতে চান আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো আপনারা আলুর পরিমাণটা নিয়ে নেবেন। তো আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন এইভাবে করে একটু চওড়া রেখে রেখে আলুগুলোকে স্লাইস করে নেব প্রথমে। দেখুন একটু মোটা মোটা করে রেখে কিন্তু আলুগুলোকে স্লাইস করে নিতে হবে। আমরা যে আলু ভাজা করে থাকি সেই থেকে কিন্তু একটু মোটা মোটা ধরনের কাটতে হবে। তো দেখুন এরকম একটু মোটা মোটা করে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। তো বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। তো আর চটজলদি কিন্তু তৈরি করেও নেওয়া যায়। তো বাড়িতে যদি বাচ্চা থাকে বিকেলবেলা কিছু না কিছু কিন্তু বাচ্চারা খাওয়ার বায়না করেই থাকে। তো সেই সময় কিন্তু চটজলদি এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চা তো আছেই, বাড়ির বড়রাও দেখবেন বেশ মজা করে খাবে। তো দেখুন এইভাবে করে সমস্ত আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে একটু মোটা মোটা রেখে রেখে কেটে নিতে হবে। তো সমস্ত আলুগুলো আমি কেটে নিলাম। এরপর একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে আলুগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তো একটা বাটির মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে আলুটাকে খুব ভালো করে দুবার আমি জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। তো আলুটা আমি ধুয়ে নিয়ে নিলাম। তো দেখুন দুবার মতো জল পাল্টে আমি আলুটাকে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি এটাকে নিয়ে নেব। তো আলুটার মধ্যে বন্ধুরা এখানে বলে রাখি, আলুটার মধ্যে যেন একটু জল না থাকে, তাই জন্য কিন্তু আলুটাকে জল থেকে ধুয়ে নিয়ে কিন্তু একটা শুকনো তোয়ালে দিয়ে হোক বা একটা পেপারে রেখে কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো আমি তোয়ালের মধ্যে রেখে কিন্তু আলুটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো আপনারা চাইলে 2টো ডিম দিতে পারেন বা একটাও দিতে পারেন। তো টেস্টটা যদি একটু বেশি করতে চান তাহলে 2টো ডিম অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2টো ডিম দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে হাফ টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন মতো আদার পেস্ট দিয়ে দিলাম। আর এখানে হাফ টিস্পুন মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে 2 টিস্পুন মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 টিস্পুন মতো একটু ময়দা অ্যাড করেছি। এবার বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি চান এর সঙ্গে আরও কোনো মশলা অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু চাট মশলা কিন্তু অ্যাড করতে পারেন। তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমার কাছে যেহেতু চাট মশলা ছিল না তাই জন্য আমি অ্যাড করিনি। এবার দেখুন খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু ঘষে ঘষে প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু এই মশলাগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে। এবার ভাজার জন্য চলে যাব। তো আমি আগে থাকতে একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। বেশ তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এক এক করে দেখুন এইভাবে করে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর করে হবে আর খুব বেশি ক্রাঞ্চি হবে। আর ডিম দেওয়াতে দেখুন আলুর চারদিকটা দেখুন বেশ ফুলে উঠেছে। আর যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি বেশ ক্রিস্পিও হবে খেতে। আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে, বেশ মুচমুচে থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন এইভাবে করে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে 3 থেকে 4 বার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল রং যখন ধরে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আর ফ্লেমটাকে যদি হাই করে দিয়ে খুব তাড়াতাড়ি আপনারা ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু আলুগুলো ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজাটা করলে ভাজাটা খুব ভালো মতো হবে। তো দেখুন একটু লাল লাল রং ধরে এসেছে। এবার এই পর্যায়ে আমি এটাকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেল যেটা আছে সেটা ঝরে যায়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবে তৈরি করে কিন্তু দিলে বাচ্চারা কিন্তু বেশ কিন্তু মজা করে খাবে। তো
দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আর কত চটজলদি কিন্তু তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই ফেভারিট। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা এই রেসিপি ফলো করে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। খেতে হবে ভীষণই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।